যদি স্থান থেকে এই ধানগুলা নিলে আমরা গরিব নিরীহ কৃষক যারা আছে এরা অত্যন্ত সুবিধা হবে। জমির মালিক এবং যে বর্গা যারা চাষ করবে তাদের উভয়ের মধ্যে লাভজনক একটা পদ্ধতি বা সিস্টেম ডেভেলপ করা যায় কিনা সেটাও কিন্তু আসলে আমাদের ভাবনার সময় আসছে। দামে নিয়ে যাবেন, অতীতে কি হয়েছে সেটা ভুলে যান। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আপনার ধানটা যদি শুকিয়ে নিয়ে যান, আপনার ধানটা যদি পরিষ্কার করে নিয়ে যান, কোনো খাদ্য গোদাম যদি অসহযোগিতা করে আমাদের জানাবেন। ফসল হানি হলে শাকসবজি বলেন অন্য যে কোনো কিছু বলেন, সেটা যদি ফসল হানি হয়, সেই ফসল হানির বিপরীতে একটি বীমা থাকলে ওনারা সেই বীমার টাকা দিয়ে ওনাদের ক্ষতিটা পূরণ করে নিতে পারে। আর তৃতীয় সমস্যা যেটা, সেটা আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা। আমি কেন অতিরিক্ত লাভ করতে যাব? আমি কেন সরাসরি কৃষককে চাল কল মালিকটা যদি একটা ন্যায্য মূল্য দিয়ে চালটা কিনে নেয়, ধানটা কিনে নেয়, তারপরে চাল বানায় ওনারা যদি বিক্রি করেন, সমস্যা আছে কোথাও? আমাদের জেলা প্রশাসন এদের মাধ্যমে যে সিস্টেমটা আমাদের আইনগতভাবে তৈরি করা আছে, কমিটি, সেই কমিটি এই অভিযানগুলো চালাবে এবং সেখানে কোথাও যদি কোনো রকমের নিয়মের ব্যত্যয় ঘটে, আইনের ব্যত্যয় ঘটে, বানিয়াচং সদর ইউনিয়নের একজন কৃষক তালিকা অনুযায়ী ওই কৃষক রিসিভ করছেন ফৈলাকান্দি ইউনিয়নের 15 নং ফৈলাকান্দি ইউনিয়নের। রংপুর এলাকার 2 জন শ্রমিক নিহত হয়েছে, আবার আমাদের পানিয়াচুঙ্গে আরেকজন হয়েছে আইডিয়ামুগু গ্রামে। এই নিরাপত্তার ব্যাপারটা আপনারা নিশ্চিত করবেন। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম চলে আসুন। তারেক আখন্দি চলে আসুন। তারা এখন লড়ে না। মেশিন আছে, মেশিন এটা খেয়ে নিলাম 11.9। জি ধন্যবাদ। এটা হচ্ছে 11 হিসাব করলে 11। বেশি শুকাইছে এটাই আমাদের